হ্যালো বন্ধুরা, আপনি কি জানতেন একটি ছোট্ট পাথর দিয়েও প্রেমের প্রস্তাব দেওয়া যায়? অ্যান্টার্কটিকা বরফে ঢাকা পৃথিবীর এমন এক প্রাণী আছে যারা নিজেদের পছন্দের সঙ্গীকে খুশি করতে সুন্দর পাথর খুঁজে উপহার দেয়। আর মজার বিষয় হলো, কখনো কখনো সেই পাথর অন্যর বাসা থেকেও চুরি করে আনে। হ্যাঁ, বলছিলাম ছোট্ট একটি প্রাণী পেঙ্গুইনের কথা। কিন্তু প্রশ্ন হলো, পেঙ্গুইনরা কি সত্যিই প্রেম বোঝে, নাকি এর পেছনে আছে বেঁচে থাকার এক দারুণ বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা জানব জেন্টু পেঙ্গুইন এবং অন্যান্য পেঙ্গুইনের অবাক করা প্রেমের গল্প। চলুন শুরু করা যাক। আন্টার্কটিকার কথা ভাবলেই আমাদের চোখে ভেসে ওঠে শুধু বরফ আর ঠান্ডা, কিন্তু এই বরফের দেশেই প্রতি বছর শুরু হয় এক অদ্ভুত প্রেমের প্রতিযোগিতা। প্রজনন মৌসুমে পুরুষ পেঙ্গুইন বাসা তৈরির জন্য ছোট্ট ছোট্ট পাথর খুঁজতে বের হয়। তবে সব পাথর একরকম নয়। তারা চেষ্টা করে সবচেয়ে সুন্দর, মসৃণ আর ভালো মানের পাথর খুঁজে আনতে। এরপর সেই পাথরটি স্ত্রী পেঙ্গুইনের সামনে রাখে। যদি স্ত্রী পেঙ্গুইনের পাথরটি পছন্দ হয়, তাহলে সেই পাথরটি বাসা তৈরি করার সময় সেই বাসাতে তারা যোগ করে দেয়। আর এখান থেকেই শুরু হয় তাদের জুটি বাঁধা। শুনতে অনেকটা মানুষের প্রেমের মতো লাগলেও এর পেছনে আছে বাস্তব কারণ অ্যান্টার্কটিকায় মাটি বা গাছপালা খুবই কম, তাই পাথর দিয়েই বাসা তৈরি করতে হয়। এই পাথরের বাসা ডিমকে বরফ গলা ঠান্ডা পানি থেকে একটু উঁচুতে রাখে, ফলে ডিম নিরাপদ থাকে এবং বাচ্চা বাঁচার সম্ভাবনাও সবচাইতে বেশি। মানে একটি ভালো পাথর শুধু একটি উপহারই নয়, ভবিষ্যৎ পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করে। কিন্তু এখানেই শেষ নয়। পেঙ্গুইনের এই প্রেমের দুনিয়ায় আছে চুরি, ঝগড়া ও চালাকি। অনেক সময় একটি পেঙ্গুইন সুযোগ বুঝে পাশের বাসা থেকে পাথর চুরি করে আনে, বিশেষ করে যখন বাসার মালিক কিছু সময়ের জন্য বাসা থেকে দূরে যায়। বিজ্ঞানীরা অনেক সময় লক্ষ্য করেছেন কিছু পেঙ্গুইন খুব ধীরে ধীরে অন্যর বাসার কাছে গিয়ে একটি পাথর চুরি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কারণ সেখানে ভালো পাথর পাওয়া খুবই কঠিন। আর যার বাসা যত ভালো, তার সঙ্গী পাওয়ার সম্ভাবনাও সবচাইতে বেশি। আর অবাক করা বিষয় হলো, অনেক পেঙ্গুইন প্রতি বছর একই সঙ্গীর কাছেই ফিরে আসে। বিশেষ করে জেন্টু পেঙ্গুইন প্রজাতির মধ্যে দীর্ঘ সময় একই জুটিতে থাকার প্রবণতা সবচাইতে বেশি দেখা যায়। তবে বিজ্ঞানীরা বলেন এটা পুরোপুরি রোমান্টিক ভালোবাসা নয়, বরং সফলভাবে বাচ্চা বড় করার জন্য তারা পরিচিত সঙ্গীকেই বেশি পছন্দ করেন। কিন্তু তারপরও ভাবতে অবাকই লাগে, মানুষের মতো আংটি নয়, ফুল নয়, এক টুকরো ছোট্ট পাথর দিয়েই আন্টার্কটিকার বরফের দেশে তৈরি হয় এক গুরুত্বপূর্ণ সম্পর্ক। আর সেই ছোট্ট পাথরের মধ্যেই লুকিয়ে থাকে বেঁচে থাকা, পরিবার আর ভবিষ্যতের অনেক বড় গল্প। তাহলে বলুন তো, আপনার কাছে যদি কেউ পাথর উপহার দিত, আপনি কি সেটাকে প্রেমের প্রস্তাব বলে মনে করতেন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই আপনার ভালোবাসার প্রথম উপহারটির কথা লিখে যাবেন। আর এমন অদ্ভুত কিন্তু সত্যি তথ্য জানতে সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।